এখন আমরা দেখব দ্রাঘিমাংশের জন্য জি এর কিরকম পরিবর্তন দেখা যায়। তো আসলে এটার অ্যান্সার হচ্ছে দ্রাঘিমাংশের কারণে জি এর কোনো পরিবর্তন দেখা যায় না। তো আমরা ফার্স্টে দ্রাঘিমাংশ দেখি, তারপর তার ইকুয়েশন দেখি যে আমাদের ইকুয়েশন কি বলে। তো ধরো এটা আমাদের পৃথিবী। দ্রাঘিমাংশ বের করতে হলে পৃথিবীকে কেটে ফেলতে হবে, আনুভূমিক বরাবর কেটে ফেলতে হবে। ধরো এই যে পৃথিবী, আমি এই আনুভূমিক বরাবর পৃথিবীকে কেটে ফেললাম। তাহলে কেটে ফেললে কেমন পড়ে থাকবে দেখো, এই যে এমন পড়ে থাকবে না, হাফ অংশ কেটে ফেলছি বুঝছো আনুভূমিকভাবে, এই যে পড়ে থাকবে। তাহলে এখন পৃথিবীর সেন্টার কোনটা? এটা। এই সেন্টার থেকে সামনে চলে আসা হলো, এই বিন্দুটাকে আমরা নাম দিচ্ছি 0। আর তুমি কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু জানো যে আমাদের এই দিকটা ধরা হয় পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এটাকে আমরা বলি, এই যে বিন্দুটা এটাকে আমরা বলি 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। এখান থেকে দেখো আমি আস্তে আস্তে 0, 10, 20, 30 করে করে 90-তে চলে আসব। তো এগুলোকে বলা হয়, যেমন এই বিন্দুটা, এটাকে বলা হবে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। কেন পূর্ব বলা হলো? কারণ এই দিক থেকে আসা মানে আসলে পূর্ব দিকে চলে আসা, এই কারণে বলা হয় পূর্ব দ্রাঘিমাংশ। ঠিক আছে? এরপর এইদিকে আসবে 100, এরপর 120, এভাবে বেড়ে বেড়ে একসময় এটা শেষ হবে 180-তে গিয়ে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, বলতে তুমি কি বুঝো? তার মানে আসলে এই বিন্দুটাকে ইঙ্গিত করা হচ্ছে। ঠিক আছে? আর যদি আমি বাম সাইডে যেতে থাকি, তো ওটা আসবে পশ্চিম দ্রাঘিমাংশ। অর্থাৎ এটা হচ্ছে 10 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, এটা 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। এভাবে করে করে চলে আসছে আমি 90-তে। দেন 90 থেকে 100, 110, 120, এভাবে করে করে 180। বোঝা গেল? তার মানে যেটা আমি বলতে চাচ্ছি, এই পাশের অংশটুকু হচ্ছে গিয়ে পশ্চিম দ্রাঘিমাংশ, আর এই পাশের অংশটুকু হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ। এখন আমরা দেখব যে আসলে দ্রাঘিমাংশের কারণে কেন জি এর কোনো পরিবর্তন আসতেছে না। মানে জি, আমি যেটা বলতে চাচ্ছি, জি 9.8, এটা এই লাইনের সবগুলো বিন্দুতে একই রকম আসবে। চলো তো দেখি। তো আমাদের পৃথিবী তো আসলে ঘুরতেছে, তাই না? আমাদের পৃথিবী আমরা জানি যে পশ্চিম থেকে পূর্ব দিকে ওমেগা কৌণিক বেগে সে ঘুরতেছে। তাহলে দেখো পৃথিবীকে যখন আমি হাফ অংশ কেটে ফেলতেছি, তাহলে এই যে পুরো গামলার মতো যে অংশটা, সেটাও কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। তো আমি এইটাকে একটু নিচে ড্র করতেছি। তার মানে ব্যাপারটা এমন যে এই যে গামলাটা, সেটা এইটা সেন্টার, এখান থেকে সে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে এইভাবে। তো ধরো এই যে একটা বস্তু এখানে দেখানো হলো, সেটা পৃথিবীর সারফেসে অবস্থিত। তাহলে যেহেতু আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, এর মানে পৃথিবীর উপরে যে সকল বস্তু রাখা, তারাও আসলে পৃথিবীর সাথে সাথে পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেট করতেছে। বুঝছো? তাহলে আমাদের এখন টার্গেট এই বস্তুটার উপর কি কি ফোর্স ক্রিয়া করে সেটা দেখা। তাহলে চিন্তা করো তো এই বস্তুর উপর কি কি ফোর্স আছে। এক, তুমি জানো যে বস্তু যখন সার্কুলার মোশন করে, তখন বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল ক্রিয়া করে, এটাকে আমি নাম দিচ্ছি এফসি, কেন্দ্র বিমুখী বল। এখন বস্তুর উপর যদি শুধু কেন্দ্র বিমুখী বলে ক্রিয়া করত, বস্তু তো ছিটকে যেত। যেহেতু এই বস্তুটা স্টেবল, তার মানে নিশ্চয়ই কেউ না কেউ এই ফোর্সটাকে ব্যালেন্স করতেছে বা উল্টো দিক থেকে তাকে টেনে ধরতেছে। তো এই ফোর্সটার কি হতে পারে? তুমি কিন্তু জানো এটাই সেই মহাকর্ষ বল। পৃথিবী সবসময় চায় যে প্রত্যেকটা বস্তু তার কেন্দ্রের দিকে আকর্ষিত হোক। এই ফোর্সটাকে আমরা বলতেছি গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে? আবার তুমি দেখো, বস্তু পৃথিবীর উপরে কিন্তু রাখা। তার মানে আমরা বলতে পারি এই স্থানটা হচ্ছে
বস্তু এবং পৃথিবীর কন্ট্যাক্ট, স্পর্শতল। তাহলে আমরা কিন্তু নিউটনের বলবিদ্যায় শিখছি, দুইটা বস্তু যদি, ধরো এই একটা বস্তু এবং এই আর একটা বস্তু, এরা দুইজন যদি পরস্পরের সাথে কন্ট্যাক্টে থাকে, লেগে থাকে, তাহলে কন্ট্যাক্টের সাথে লম্ব দিকে একটা বল ক্রিয়াশীল হয়, যেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। তাহলে এখানেও তো বস্তু এবং পৃথিবীর মধ্যে কন্ট্যাক্ট আছে, তাহলে এই কন্ট্যাক্টের সাথে লম্ব দিক বরাবর একটা বল ক্রিয়াশীল হবে, যেটাকে আমরা বলতেছি প্রতিক্রিয়া বল। ঠিক আছে? এবং বস্তু যেহেতু স্টেবল আছে, সুতরাং আমরা বলতে পারি যে প্রতিক্রিয়া বল প্লাস কেন্দ্রবিমুখী বল দুইজনকে একসাথে ব্যালেন্স করতেছে মহাকর্ষ বল। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এন এর মান বের করি। এন এর মান দাঁড়ালো গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে mg মাইনাস এফসি। তো এফসি এর ভ্যালু ছিল m ওমেগা স্কয়ার আর। আর বলতে বোঝায় এই যে সার্কেলে ঘোরা হচ্ছে, এই সার্কেলের ব্যাসার্ধ। তো এই সার্কেলের ব্যাসার্ধ মানেই তো পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে? এবং আমরা কিন্তু এটাও জানি যে এন, এটাকে আমরা মাঝে মাঝে আপাত ওজন বলে থাকি। মানে আমরা আমাদের ওজন কত ফিল করব, অনুভব করব, সেটা এন দ্বারা নির্ধারিত হয়ে থাকে। আর এমজি যেটা, এটা তো আসলে আমাদের প্রকৃত ওজন। এটা হচ্ছে আমাদের প্রকৃত ওজন। তাহলে ওজনকে যদি আমি ভর দিয়ে ভাগ দেই, তাহলে না ত্বরণ বের হয়ে যাবে? তাহলে দুই পাশে ভর দিয়ে ভাগ করো, তাহলে জি প্রাইম দাঁড়াচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে এটাই দাঁড়াচ্ছে আমাদের ত্বরণের ইকুয়েশন। এখন দেখো, এই ইকুয়েশনের মধ্যে অক্ষাংশের কিন্তু কোনো প্রভাব নাই। আই মিন, আমি যদি এই বস্তুটাকে এখানে না এঁকে এখানে আঁকতাম, তো আমার ইকুয়েশন কিন্তু সেমই আসতো। তখন আমরা বলতাম যে কেন্দ্রের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স, বাইরের দিকে কেন্দ্রবিমুখী কন্ট্যাক্ট ঠিক এই বরাবর। তার মানে সে একই ইকুয়েশন রেডি হতো। তার মানে তুমি যত অ্যাঙ্গেলেই থাকো না কেন, অর্থাৎ তুমি 120 ডিগ্রি কোণে থাকো, বা তুমি 130 ডিগ্রি কোণে থাকো, বা 10 ডিগ্রি কোণে থাকো, এটার উপর কিন্তু এফেক্টই কিন্তু আমাদের ইকুয়েশনে পড়তেছে না। আমাদের ইকুয়েশন সবসময় সেম থাকতেছে। এজন্য আমরা বলি যে দ্রাঘিমাংশের উপর জি এর কোনো প্রভাব থাকে না।